ডাবর আমলা হেয়ার অয়েল নিবেদিত। হাসান ভাইয়ের ইচ্ছে আমি তাকে বিয়ে করি। বিয়ে করে ভালো। নূপুরকে বাঁচাতে গিয়ে বাচ্চাটা নষ্ট হয়ে গেল, আর সেই সাথে সাথে ইউটেরাসটাও ফেলে দিতে হয়েছে। ভাবির বিহেভিয়ারের চেঞ্জটা কি তারপর থেকেই? আপনি যে কটা দিন আমাকে সময় দিলেন সারা জীবন আমার তা মনে থাকবে। মানে? কাল সন্ধ্যায় আমার ফ্লাইট, আমি মন্ট্রিয়াল ফিরে যাচ্ছি। Mujer, si puedes tú con Dios hablar, pregúntale si yo alguna vez te he dejado de adorar. হ্যালো, আমি জানি আপনি দেরি করে ঘুমাতে যান। বলেন। আপনার কথা খুব মনে পড়ছে, খুব মিস করব আপনাকে। সেটা তো বলেছেন। হ্যাঁ বলেছি, কিন্তু এটা খুবই স্ট্রেঞ্জ যে আমি কাউকে খুব মিস করব। শুনে ধন্য হলাম। রিয়েলি? তাহলে হয়তো সামনের উইন্টারে আবার আসবো। আসলে দেখা হবে। এখন রাখি, আমার ঘুমানোর সময় হয়েছে। অল রাইট, হ্যাভ এ গুড ড্রিম। গুড নাইট। হ্যালো, আজ বিকেলে আমাদের বাসায় আসবেন, ঠিক আছে? কে বলছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি রফিক। আপনি কে বলছেন? বিকেলে অবশ্যই আসবেন। কিন্তু আমি তো রফিক বলছি। হ্যাঁ হ্যাঁ, রফিক সাহেব, আজ বিকেলে অবশ্যই আপনি আমার সাথে দেখা করবেন। কেন, বাসায় কোনো প্রবলেম? প্রবলেম? ইউ আর এ বিগ প্রবলেম। কেন, কি করেছি আমি? বিকেলে বাসায় আসবেন, ফাঁকি দিতে পারবেন না। নাবিলা, এটা রফিক। কি জরুরি কথা যে একেবারে ছাদে নিয়ে আসলে? ভোর 4:30টায় তোমার মোবাইল পেয়ে তো আমি ভীষণ ঘাবড়ে গেলাম। কি? ভাবলাম তোমাদের বাড়িতে ডাকাতি পড়লো নাকি। রফিক, কি বলো এসব? মানে?
ভোর 4:30টায় আমি তোমাকে ফোন করেছিলাম। করনি? তুমি মনে হয় স্বপ্ন দেখছো। স্বপ্ন দেখছি আমি? রফিক, তুমি পাগল হয়ে গেছো। সিরিয়াসলি তুমি ফোন করনি? আশ্চর্য, ভোর 4:30টায় আমি তোমাকে ফোন করতে যাব কেন? ইন্টারেস্টিং। তো ফোন করে কি বললাম আমি তোমাকে? আপনি করছিলেন, বললে আজকে বিকেলে একটু আমাদের বাসায় আসতে পারবেন? তাই নাকি? হুম। কে? আপা টেবিলে খাওয়ান দিছি, খালাই ডাকে। আমি খাবো না, মাকে খেয়ে নিতে বলো। কে? কি হয়েছে? মনে হচ্ছে জ্বর এসেছে। মা, সালমাকে একটু বলো তো থার্মোমিটারটা ধুয়ে আনতে। অনেক জ্বর। সালমা, সালমা। বলেন, আপনি কি প্রবলেম? ডিপ্রেসড। কে বলেছে আপনি ডিপ্রেসড? এটা কাউকে বলে দিতে হয় না। বয়স কত? 39। ম্যারিড? না। একা থাকেন? হ্যাঁ, একা থাকি। মা বাবা কোথায় থাকে? বিদেশে আছেন। তো কি করেন? একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াই। কি সাবজেক্ট? জিওগ্রাফি, জিপিএস স্পেশালিস্ট। জিপিএস? জিপিএস মানে? গ্লোবাল পজিশনিং সিস্টেম। পিএইচডি করেছি। তা আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলেন? হ্যালো হাসান, তুই কোথায়? চেম্বারে। নাবিলার তো ভীষণ জ্বর। এটা প্যারাসিটামল খাইয়ে দাও। তুই একবার আসতে পারবি না? কাল আসি খালা। আর বেশি জ্বর আসলে একটু মাথায় পানি ঢালো। হ্যাঁ, ঠান্ডা পানি তো দিচ্ছি। আচ্ছা। বারবার এরকম জ্বর আসা, রক্তটা পরীক্ষা করা দরকার। আর লাগবে না? না লাগবে নাকি? এই তুই দে তো, গা পুড়ে যাচ্ছে। মনে হচ্ছে আর লাগবে না। মা, থার্মোমিটারটা দাও তো। খুব বড় ব্যবসায়ী না, কিন্তু শিক্ষিত, একটা ভালো কাগজ করতে চায়। আচ্ছা। সাকসেসফুল করতে হলে তো একটা ভালো টিম দরকার, তাই না? অবশ্যই। দৈনিক সকাল থেকে কে কে আসছে? ক্রাইমের আনিস আর সঙ্গে দু একজন আসবে। ভালো রিপোর্টাররা তো সব আগেই ছেড়ে চলে গেছে। তো এই পত্রিকার নাম ঠিক করা হয়েছে? দৈনিক নতুন চিন্তা।
ব্যাপারটা কেমন দাঁড়ালো? কেমন? হাসান ভাইয়ের বন্ধুটা তোমাকে বোকা বানিয়ে গেল না? কিভাবে কিভাবে সেটাও বুঝতে পারছো না? তুমি তো ধরতেই পারোনি মঞ্জুর তোমার সাথে নাটক করছিল। না, আমি আগে থেকেই জানতাম এটা হবে না। ভান করো না, শেষ মুহূর্তটার আগ পর্যন্ত তুমি ঘুণাক্ষরেও বুঝতে পারোনি যে মঞ্জুর তোমাকে গুড বাই বলে চলে যাবে। তাতে আমার কিছু যায় আসে না। আমার সব শর্ত মেনে নিলেও আমি তাকে বিয়ে করতাম না। তাহলে প্রেমের অভিনয় করার দরকারটা কি ছিল? তাতে তোমার কি? তাতে আমার কি? আমার কি? আপা, আপনার না জ্বর? কোথায় জ্বর? সাইরা গেছে? হ্যাঁ। মা উঠেছে? হ্যাঁ, খালা আরো চিন্তা করতেছে আপনি কোথায় গেলেন জ্বর নিয়া। গিয়ে বলো আমি এখানে। আচ্ছা। কি ব্যাপার, তোমার নাকি জ্বর? হাসান ভাই বসো। কাল রাতে হঠাৎ বেশ জ্বর এসেছিল, আবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কিছু নাই। কিছুই বুঝলাম না। এটা হচ্ছে তোমার ভূত জ্বর। কিন্তু ঘুমের মধ্যে মনে হচ্ছিল আমি দম বন্ধ হয়ে মারা যাচ্ছি। এটা হচ্ছে তোমার একা থাকার সমস্যা, বুঝলে? যদি বাঁচতে চাও জলদি বিয়ে করে ফেলো। তোমার এক বন্ধু তো ভেগেছে, এখন আবার কার ঘটকালি শুরু করলে? আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি হয়ে গেছে। এডিটর সাহেব ঢাকার বাইরে আছেন, ফিরেই সাইন করবেন। কিন্তু এডিটর সাহেবকে সেটা তো বললেন না। জামিল ভাই মজার মানুষ। রফিক, টিমটা এবার খুব ভালো হবে। শাহিন ভাই আমাকে কি পোস্ট দিলেন? কেন বললাম না, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট, গ্রেড 1 দেওয়া হয়েছে আপনাকে। তাই নাকি? থ্যাংক ইউ শাহিন ভাই। তো ফরেন মিনিস্ট্রিতে এখন রেগুলার যাতায়াত শুরু করে দেন। নতুন চাকরির খবর জানাতে এসেছো খালি হাতে? কংগ্রেচুলেশন। তাহলে এখন থেকে তুমি প্রতিদিন ফরেন অফিসে আসবে? আসতে হবে, কিন্তু তোমার কফি ধ্বংস করতে ডেলি ডেলি তোমার রুমে আসবো না। আমাদের মনে রাখতে হবে মিডিয়ার ক্ষেত্রে গুড বিজনেস হচ্ছে গুড জার্নালিজম। সো উই হ্যাভ টু বি ফুললি প্রফেশনাল। আমরাও তো তাই চাচ্ছি। জার্নালিজমে এসেছি প্যাশন থেকে, পেট চালানোর জন্য তো আরও কত কিছু করা যায়। রিডাররা কিন্তু আইডিওলজি চায় না, তারা চায় সঠিক খবর, সঠিক তথ্য। জি জি। কাউকে খুশি করা বা কাউকে বিব্রত করা নিউজ পেপারের কাজ না। সাংবাদিকদের কোনো বন্ধু নাই, কোনো শত্রুও নেই। জি জামিল ভাই, নিউজ পেপার মালিকদের কিন্তু অন্যান্য বিজনেস থাকলে একটু প্রবলেম হয়। কীরকম? আমি একটা মিডিয়া হাউসের কথা জানি, যাদের একটা প্রতিবেদনে বড় কর্তা ক্ষুব্ধ হয়েছিলেন। তার ফলশ্রুতিতে তাদের একটা অ্যাসিস্ট্যান্ট কনসার্নের চালান পোর্টে আটকে ছিল 3 মাস এবং 1.5 কোটি টাকা লস হয়েছিল তাদের। এরকম প্রবলেম হয়, এটা ঠিক, কিন্তু কী আর করা যাবে? আমরা যদি প্রোডাকশনটা ভালো করতে পারি তাহলে এই সময় তেমন কোনো সমস্যায় পড়বো না আশা করছি। শোনো, জার্নালিজমকে যদি স্রেফ একটা বিজনেস হিসেবে নেওয়া যায় তাহলেই কিন্তু চলে। সেক্ষেত্রে ইউ হ্যাভ টু সাপ্লাই গুড কমোডিটি। আর নিউজ পেপারের জন্য গুড কমোডিটি হচ্ছে সঠিক তথ্য, অথেন্টিক নিউজ। কি বলো? জি জি জি। কি বলতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি তোমাকে আমার কথা মতো চলতে হবে। আমি যা বলবো তাই শুনতে হবে।
বেয়াদবি করলে বিপদে পড়বে। বিপদ? কি বিপদে ফেলবে তুমি আমাকে? তোমাকে সিলিং ফ্যানের সঙ্গে লটকিয়ে ফাঁসি দিয়ে মেরে ফেলবো। তারপর লোকজনকে ডেকে বলবো, আপনারা এসে দেখেন নাবিলা সুইসাইড করেছে।